আচ্ছা প্লিজ আপনার বাবা মা বা কোনো গার্জিয়ান কে নিয়ে আসলে ভালো হতো না আপনার? জি, আমার গার্জিয়ান আমি নিজে। নিজে? আচ্ছা, আপনার বাবা মার টেলিফোন নাম্বার দেওয়া যাবে? জি না। কোনো ফ্রেন্ড তাদের কারো নাম্বার? জি না। আচ্ছা প্লিজ, আপনার যে সমস্যাটা হয়েছে এটার জন্য ডোন্ট ওয়ারি, তেমন কিছু না। আসলে আমার যেটা মনে হচ্ছে আমার রিপোর্টটা ভালো আসেনি, সো বেটার আপনি ডিরেক্টলি আমাকে আমার রিপোর্টটা সম্পর্কে জানালে ভালো হয়, কারণ এটা জানার মতো আর কেউ নেই। আচ্ছা প্লিজ, আপনার যেটা হয়েছে লিভার সিরিজের নাম শুনেছেন আপনি? জি শুনেছি। এটা স্বাভাবিক, অনেকেরই হয়ে থাকে। তো এটার জন্য ডোন্ট ওয়ারি, আমরা আপনাকে কিছু অ্যাডভাইস এবং কিছু মেডিসিন লিখে দিব। হ্যাঁ হ্যাঁ পারবো। কোথায় আসতে হবে বলো? আইসক্রিম খাবো। কখন আসবো? আর এটার দিকে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? কি হবে? না, এই যে হঠাৎ করে আইসক্রিম খেতে ডাকলা যে? আইসক্রিম খেতে হলে কি কিছু হইতে হবে? না, আমি তো ভাবছি ওই দিনের পরে তুমি আর আমাকে ফোন দিবা না, তারপরে ফোন দিলা, আইসক্রিম খাইতে ডাকলা। হঠাৎ করে আইসক্রিম খেতে মন চাইলো, বাসা থেকে বের হয়ে দেখলাম পকেটে দুইজনের আইসক্রিমের খাওয়ার টাকা আছে, সো একা খাবো কেন, ভাবলাম তোমার ফোন দিই। আচ্ছা তুমি কি ডাক্তার দেখাইছো? আইসক্রিম খাওয়ার সাথে ডাক্তারের কি সম্পর্ক? না, ভাবলাম ডাক্তার দেখাইছো কিনা, কোনো খবর টবর আছে কিনা। আইসক্রিমের সাথে কোনো সম্পর্ক নাই, ডাক্তারেরও সম্পর্ক নাই, কোনো খবরেরও সম্পর্ক নেই। না, এই যে হঠাৎ আইসক্রিম খেতে ডাকলা তো তাই খুব অবাক লাগতেছে আসলে। ওই খুব অবাক লাগতেছে? এত যদি অবাক লাগে তাহলে তো এখানে থাকার দরকার নেই, চলে যাও। আমার অবাক লাগতেছে না, আমি বসে বসে আইসক্রিম খাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আইসক্রিমটা খাও, এটা তো গলে যাবে, দুধ হয়ে যাবে। আমরা তো এখানে আইসক্রিম খেতে আসছি, দুধ খেতে আসিনি। কিছুই যখন পাইলাম না নিজের লাইফে, কারো কাছ থেকে কোনো কিছুই ফিডব্যাক পাইনি। আর ফিল্ম মেকিং এর উপর যখন এত ইন্টারেস্ট ছিল, ফিল্মিং এর উপর নেশা ছিল, সিনেমা দেখতাম, তারপর কি সবকিছু ছেড়ে দিয়ে বস ছুটে আসলাম এখানে। এটাই আমার কাহিনী, দ্যাটস অল। ভাই আপনি এনে বলেছেন প্লিজ। বসের ভিতরে মিটিং করতেছে, এর লাগে বসে আছি। তো ওনারা মিটিং করতেছে, আপনার সমস্যা কি? আপনি এনে উদয় বলেছেন কেন? যদি কোনো জরুরি দরকার পড়ে? দরকার বললে আপনারা ডাকবো, আপনার তো এনে বলার দরকার নাই। যান আমার লেগে এক কাপ চা নিয়ে আসেন। কি চা খাইবেন, রং চা না দুধ চা? আপনি জানেন না আমি রং চা খাই? যান।
মিটিং কি শেষ? হ্যাঁ মিটিং শেষ। তাহলে হেরা কি দরজা লাগায় ঘরের ভিতরে জুয়া খেলতেছে প্রোডাকশনে টাকা দিয়ে? আপনি এমনি কথা বল কেন? কাপড় চোপড় গোছাইতেছে কে? তুমি কি চলে যাবে নাকি? চলে যাবো কি জন্য? কাপড় গুছানো কি দোষের নাকি? আমাকে জুয়া খেলতেছে নাকি? রাত বাজে 11টা, 11টার সময় কাপড় গোছাইতেছে কে? আপনার কোনো সমস্যা আছে? সমস্যা নাই, এক কাম করো, তুমি চাষি ভাইরে হালকা চিনি মেরে হালকা পাতি মেরে 1 কাপ রং চা বানাই দিয়ে আসো তো। চাষি ভাইরে 1 কাপ রং চা বানাই দিয়ে আসো তো, আমার কাম আছে, সময় পেতেছি না। আমি? তুমি কি আমারে কইতেছো? তুমি কোন মানে তুমি এটা আমারে কইতেছো? তোমারই কইলে কি দোষ? তুমি কোন যাও না বানাই দাও, আমার কাম আছে, একটু হিসেব নিকেশ আছে। ওরে আল্লাহ। আবার হাক করে সে একই দেখো ই একটা হয়েছে কথা গেলে সে থাকে চোখ বড় করে একেবারে মহিষের চোখ নিয়েছে। কি হলো, কিছু বলবেন? কেমনে বললো? মুখ দিয়েই তো বলবেন, অন্য কিছুতে কথা বলেন নাকি? সেটা না, কেমনে বললো এই জঘন্য কথা? ইস, আমার মাথায় আসতেছে না। আরে ভাই এত ভনিতা করেন না তো, যা বলার তাড়াতাড়ি বলেন। এই কথা বলার আগে মনে হয় আমার জিভটা খসে যাব। আচ্ছা, আপনারা কি মিডিয়াতে আইছেন কি সারাক্ষণ অভিনয় করার লিগা? যে কথা বলছে এটা আমি আসলে বলতে ভয় পাইতেছি, আর এই কথা বললে তো আপনি রাইগা যাবেন। হ্যাঁ মিয়া, রাগ করলে আর বলেন না, যান। আরে ওই যে এজাজ মিয়া, সে আপনারে নিজ হাতে চা বানায় খাইতে বসেইস। কে? কি বললেন? আসেন, আসেন আমার সাথে। বললাম না যে আপনি রাগ হইবেন। আরে আপনি আসেন। এজাজ ভাই, ভাই আপনি বলে আমার চা বানায় খেতে গেছেন? আপনার চা বানাই খাইতে গেছি আমি। এই যে কইছে, এই কইছে। হ্যাঁ মিয়া, আমি তোমারে কইলাম। মিয়া ঠিক কত কথা কান, দম ফাইটা মরে যাবেন তো আপনি। আরে দম ফাটাই মরা কি? আমি তাহলে কইলাম ভাই সাথে কম লিকার দিয়া চিনি দিয়ে আপনার 1 কাপ চা বানাই দিতে। দেখছেন আবারও কইতেছে আপনার চা বানায় খাইতে। ধর মিয়া, চা তো বানাইতে কইছে আপনারে, আমারে কইছে। আর আপনি তো কানে কম শুনেন। তো উনি মিন মিন করে কথা বলে তুতলামি করলে আমি কিভাবে বুঝবো যে উনি কি বলতেছে? হ্যাঁ কেন মিয়া কান খুব এই আস্তে ফুটা করে ফেলবো, কানে কম ভাই, না। শুনেন, আস্তে কথা বলেন, চিল্লাচিল্লি করেন না। এই আমি তোমারে কইছি তারে চা বানাই খেতে কইতে, আমি তোমারে কইলাম তুমি 1 কাপ চা বানাই তারে দাও। তুমি ওর কথা বুঝো না কে? আবে একেবারে ফুটে গেলে খাবো পেট। ফুটা ফুটা করো করো করো, ফুটা দেখি তোমার কত শক্তি আছে, ফুটা করো দি। তুমি খালি এরকম করতে পারবা, ফুটা আর করতে পারবা না। তোমার মতো বহুত লোক আমি দেখছি, বুঝছো? একটা কিন্তু কয়ে দিলাম, কিন্তু আমরা এখানে যারা আছি সবাই আমরা অনেক খাওয়া লোক। সুজন, হাসান, মিশু, জিল্লু, জয়, অনেক চরিত্র পারে, কিন্তু সবাই কিন্তু একটা জায়গায় আসছে। আমরা সারাদিন হাসি ঠাট্টা করি, দুষ্টমি ফাজলামি করি, সবকিছু করি। এই দিয়ে আমরা স্ক্রিপ্ট তৈরি করি, এই নাটক মানুষ দেখে, ফিল্ম মানুষ দেখে, মানুষ এন্টারটেইন হয়। কিন্তু আমাদের জীবনে যে কত অন্ধকার দিক আছে, কত কষ্ট আছে, কত না পাওয়া আছে, এটা আসলে সাধারণ মানুষ কখনো বেশিরভাগ ক্ষেত্রেই জানে না বা জানতে পারে না। আমার জীবনে এরকম অনেক কিছুই আছে, অনেক অনেক ঘটনা আছে, ওর আমিও খাইছি অনেক। এটা আরেকদিন বলবো। তোদের গুলো শুনে
আজকে মনটা অনেক খারাপ হয়েছে। করা যাবে না। ভাই ওই হিসাব নিকাশ তো ঠিক মতোই লিখতে পারি, চিঠি লিখতে পারি না। বউয়ের কাছে একটা চিঠি লিখবো। বুঝছি সিডি লেওয়ানোর সময় কি কথা বলার সময় যেমন আটকে যান, সিডি লেওয়ানোর সময় কি কলম আটকে যায়? কলম কি তোতলায় নেই? খালি আপনি আমার লাগে মস্কারা করেন। আচ্ছা কোন লেখেন জি। কোন লাগতো না ফ্রি তোমার লিখে তোমার প্রথমে আমার সালাম নেব না, বউরে সালাম দিতে হবে। সালাম দিয়ে কি করবো? তার দরকার ভালোবাসা। আচ্ছা ভালোবাসা দিবা লাগে। প্রথমে আমার ভালোবাসা নিও। বলি যান থামি থাকি। আশা করি ভালো আছো? না মঙ্গল মতো আসো। আচ্ছা লিখলাম মঙ্গল মতো, নাহলে ভূত মতো লিখি। আসো। কই যান পর সমাচার এই যে সমাচার এই যে তোমার চিন্তায় আমার রাইতে বাথরুমে না। আরে না, ঘুম আসে না। ঘুম হয় না লিখে ফেলছি। বলি যান আপনি যেই মিলে বলতেছেন, এই মিলে বলতে থাকলে ওইদিকে আপনার বউ তো বুড়ি হয়ে যাবে। মস্করা না আসার কথা। তোমার এই মাসের মাসিক মাসিক কি ভাতা পাঠাইতে একটু দেরি হবে। এই মাসে তোমার এই মাসের মাসিক ভাতা পাঠাইতে দেরি হবে। তোমার টাকা পয়সার যদি কোনো সমস্যা হয় তাহলে চুরি করে আনি দিই। আরে না, চুরি করুন আপনার চাইলে মিনু খায়ের কাছ থেকে দাঁড় করিও, কর্জ করো। আমার ডিঙ্গে গেল কেন? হ্যাঁ আমি আর লম্বা না তো। তোমার লম্বা লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, আমি ঘুমাবো। সিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশে খাইরুন এই অসুবিধা গলা দিয়ে গান গাইতেছ, গান তো হয় না। লম্বা মাথার কথা শুনে না। সিরল দাঁতের হাসি দিয়া পাগল করলো 2 মিনিটের গান 27 মিনিট লাগে। খাইরুন না গলা টিপে একবারে জিবলা বাইর করে আলাই দেবো তোমার। তুমি চিনো মানে? এই মিয়া তুমি লাইট জ্বালাইলে আমি ঘুমাবো না। গমন মিটা কিছু বলো আজ লাগো ওই ঘুমাই দাও, তুমি ঘুমাই দাও। কই থেকে এলো আসছে? ও গমন মিটা কিছু জি আম্মা বলেন। হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ আব্বা ভালো আছে। আম্মা শুনেন, আমি তো আপনারা আগেই বলছি আমি আব্বার এই অবস্থা থেকে আসতে পারবো না। শুনেন আম্মা, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, আমি কথা বলবো না, আমি পরে কথা বলবো, রাখি। তালাক খান। সরি, আপনার কথাবার্তা শুনিয়ে যেটা বুঝলাম, আপনার আম্মা এক জেলার মধ্যে থাকে, আপনার আব্বা এক জেলার মধ্যে, আর আরেক জেলার মধ্যে ট্রায়াঙ্গেল চলতেছে। এই সমস্যাটা আর মনে হয়
বেশিরভাগ ক্ষেত্রে আপনার আম্মার থেকে আইসে, আপনার আম্মাই মনে হয় তালাকের ব্যবস্থাটা করছে। আপনি এগুলো কি বলতে চাইতেছেন? আপনি আমি কী করতে চাইতেছি আপনি বুঝতেছেন না? এই যে তালাকের যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার আম্মা করছে। এই সমস্যার কারণে অনেক সমস্যা হয়, বুঝছেন? এগুলো কিন্তু করে কোনো লাভ হবে না, টেনশন করবেন না। আমি একটা কথা বলি, আপনি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে ইন্টারফেয়ার না করলে আমি খুশি হব। আয়ানের পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারভিউ করছি, আপনি কেন চিন্তা করলেন যে আয়ানের পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারভিউ করছি? আপনি তো হিন্দি ঘরেতে বাড়াইলেন, সানলাইট নিলেন, সানলাইট এনে খাড়াই খাড়াই কথা কইলেন, আপনি যত জোরে জোরে কথা কইছেন ওই নিচতলা বাড়িওয়ালা হুজন তো শুনছি মিয়া। আর আই কি কারণের মধ্যে সাইলেন্সার লাগা রাখছিনি, আই তো আপনার লগে খাড়াই দিয়েছি। আপনি আর হুনে হুনে কইবেন আর আয়ানের পার্সোনাল ব্যাপার ইন্টারভিউ করবেন, আপনি মিয়ার লগে বাইসলামি করেন, বুঝছেন? আপনার এই বাইসলামিগুলো বলবো। আর আপনি যে মাঝে মধ্যে আনলোকে ইংরেজি কন, এই ইংরেজিটা কইেন না, বুঝছেন? আই তো এনে ফিল্ম মেকিং করতেছি, আর কত নলেজ আছে ইংরেজির মধ্যে, আমি বুঝি কিন্তু।